রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরেকটি ভ্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক করে কিন্তু ভিডিওটি কন্টিনিউ করো। আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো, আশা করি ভালো লাগবে। আজকে রুটি বানানো থেকে কিন্তু ভিডিওটি শুরু করে দিলাম। ছেলের জন্য রুটি বানিয়ে নিয়েছি, ও স্কুলে নিয়ে যাবে। এদিকে ঘুগনি কিন্তু ঠান্ডা করতে রেখে দিয়েছি, আর আলুটাও কিন্তু ধুয়ে রেখে দিয়েছি। নতুন আলুতে অনেক বালি থাকে। আর এই যে আমার গোপাল সোনার জন্য, আমাদের জন্য কিন্তু ঘুগনি রয়েছে, আর বড় বাচ্চার জন্য আলাদা করে রেখে দিয়েছি। আর ভাতও করে নিয়েছি, গোপাল সোনাও ভাত খাবে, আর আমার ছেলেও কিন্তু ভাত খেয়ে তারপর স্কুলে যাবে, আর রুটি স্কুলে নিয়ে যাবে। আর আমাদের জন্য পরে কিন্তু উনুনে বানিয়ে নেব। সকালে কিন্তু এই দেখো উনুন নিচে নিয়ে এসেছি। এখন থেকে উনুন মানে রুটি নিচেই বানাবো। বারবার ছাদের পরে যেতে ইচ্ছা করে না। রাত্রিরের বাসনগুলো এখনও রাখা হয়নি। আর দেখো রান্নাঘরটার কি অবস্থা। ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে কিন্তু পুরো রান্নাঘরটা পরিষ্কার করে নেব। ওই যে সকালে তাড়াহুড়ো করে রান্না বান্না করতে হয়, যার জন্য রান্নাঘর কিন্তু এলোমেলো থাকে। আর আমার গোপাল সোনা দেখো এখনও ঘুমিয়ে রয়েছে, কম্বল মুড়ি দিয়ে রয়েছে। আর এখন তো ভালোই ঠান্ডা পড়েছে, কম্বল ছাড়া কিন্তু একদম হয় না। বড় গোপালও কিন্তু রেডি হয়ে গেছে। বড় গোপালে কিন্তু ভাত খাওয়া হয়ে গেছে, এখন ফোন দেখে তারপরে স্কুলে যাবে। আর শীতকালে জানো তো বাচ্চা কাচ্চা একদম ঘুম থেকে উঠতে চায় না। আর সকালে কিন্তু তুলসীতে জল ঢালা আমার হয়ে গেছে, দেখো কত সুন্দর হালকা হালকা রৌদ্র উঠে গেছে। আমাদের ঘরের সামনে কিন্তু একদমই রৌদ্র পড়ে না, এই রাস্তার সামনে একটু পড়ে। আর রাস্তাটাও কিন্তু ঝাড় দেওয়া রয়েছে। আর এই যে বাচ্চা রেডি হয়ে গেছে, তো এখন যাচ্ছে স্কুলের দিকে। আবার দেখো ফেরত এসছে, কি একটা যেন ভুলে গেছিল সেটা নিয়ে যাচ্ছে। আর ওর পাপা কিন্তু আগে যে দেখো দাঁড়িয়ে রয়েছে, ওই যে নিম গাছটা, ওর গোড়ায় কিন্তু বাজ আসবে। শীতকালে জানো তো বাচ্চা কাচ্চারও খুব অসুবিধা হয়, ঘুম থেকে উঠে স্নান করা তারপরে রেডি হওয়া। ওদেরও মন চায় না, কিন্তু কি করবো, স্কুলে তো যেতেই হবে। আর দেখো কত সুন্দর রৌদ্র উঠেছে। আর ঘরের সামনে রৌদ্র না পড়লে কিন্তু একদমই ভালো লাগে না। এই নিম গাছগুলোর জন্য জানো তো রৌদ্রটা একদম আটকে থাকে। রাস্তাটা আজকে আর ঝাড় দিতে হবে না, কেননা অতটা ময়লা নেই। শীতকালে গাছপালার পাতা পড়ে না, তো যার জন্য রাস্তাটা বেশি ময়লা হয় না। বাসনটাও মেজে নেব। আর এই যে রান্নাঘরটা কিন্তু এখন গুছিয়ে নিয়েছি। হ্যাঁ, রান্না করার পরে জানো তো রান্নাঘর কিন্তু একদম এলোমেলো ছিল। গ্যাস ওভেনটাও পরিষ্কার করেছি, রুটি বানানোর পরে অনেকটা গুঁড়ো পড়েছিল। আর সয়াবিনটা কিন্তু জল ঝরিয়ে তারপরে রেখে দিয়েছি। সকালে রান্না বান্নার পরে তারপরে রান্না করব। আলুটাও তো ধোয়া রয়েছে, অনেকটা বালি ছিল তো যার জন্য সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি। আর গ্যাস ওভেনটাও পরিষ্কার করে নিয়েছি। আর গোপাল সোনার জন্য ভাত টাত কিন্তু সব আলাদা করে রেখে দিয়েছি, দুধটা গরম করব। আজকে সকালে দুধ নিয়ে এসছে, অন্যদিন তো বিকালে আনা হয়। ওই যে আজকে গাজরের একটু হালুয়া বানাবো, যার জন্য দুধ নিয়ে এসছে। আর এই যে আমার গোপাল সোনা দেখো সকালে স্নান করছে। গোপাল সোনা ঘুম থেকে উঠে একটু বসেছিল, তারপরে কিন্তু স্নান করানো হচ্ছে। গোপাল সোনা স্নান করে তারপরে কিন্তু সেবা করবে। আর এত ঠান্ডা, বাচ্চারা জানে তো একদম স্নান করতে চায় না। শীতকালে কিন্তু সব থেকে বড় কাজ হলো স্নান করা। গোপাল সোনা স্নান করে কম্বলের মধ্যে দেখো বসে রয়েছে। এখন গোপাল সোনাকে তেল লাগিয়ে দেবো, এটা বডি লোশন। আর গোপাল সোনা তো শীতকালে একটু বডি লোশন লাগাবে, তা নাহলে তো একদমই হয় না। আর ছোট বাচ্চা দেখো কম্বলের মধ্যে বসেছিল, আমি বেচারাকে কম্বল থেকে বের করে দিয়েছি। দিয়ে এখন সুন্দর করে বডি লোশনটা লাগিয়ে দেবো। আমরা যেমন বডি লোশন লাগাই, আমার গোপাল সোনাও তো লাগাবে। আর নিচে একটা ছোট্ট সুতির জামা পরিয়ে তারপরে কিন্তু সোয়েটার পরিয়ে দেবো। এটা আমার গোপাল সোনার আর একটা সোয়েটার। গোপাল সোনার এই সোয়েটারটা কিন্তু বৃন্দাবন থেকে এনেছিলাম। আগের সোয়েটারও বৃন্দাবন থেকে এনেছি, এটাও কিন্তু এনেছি। এই সোয়েটারটা একটু বড়, আর আগেরটা একটু ছোট। আর এই যে সোয়েটারের টুপিটা দেখছো, এটা না মানে ঠিক মতো সেট হচ্ছিল না, যার জন্যে ভালো করে দেখো একটু সময় করে সেট করে দিয়েছি। গোপাল সোনা কিন্তু রেডি হয়ে বসে রয়েছে। আর আমাদের গোপাল সোনা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। গোপাল সোনার পাপার কিন্তু আমার তেল লাগানো পছন্দ হয়নি, আবার কিন্তু একটু তেল লাগিয়ে দিল, দেখেছো? আর গোপাল সোনা এখন বসে রয়েছে। আর দুধটাও কিন্তু গরম বসিয়ে দিয়েছি। আর তুলসী পাতা ঘরে মানে ছিল না তোলা, যার জন্য আমার বর কিন্তু এখন আবার তুলসী পাতা তুলে নিচ্ছে। আর জানো তো আমাদের এখানে এত শীত পড়ে, তুলসী পাতা একদমই ভালো থাকতে চায় না।
মানে এখন মানে কদিন একটু ভালো আছে। ধীরে, ধীরে যখন আরও বেশি ঠান্ডা পড়বে, অনেক কুয়াশা পড়বে, তখন কিন্তু তুলসী গাছগুলো একদম শুকিয়ে যাবে, জানো তো? আর বাড়িতে গোপাল থাকলে কিন্তু তুলসী পাতা সবসময় রাখতে হয়। আর তুলসী পাতাতে অনেক বালি থাকে, যার জন্য তুলসী পাতাটা আবার কিন্তু ধুয়ে রেখে দিচ্ছি। কেননা এটা তো আবার গোপাল সোনার মানে অন্নতে দেয়া হবে। আর কোনো জিনিস কিন্তু একদমই না ধুয়ে গোপাল সোনাকে দিতে নেই। আর জানো এটা থেকে কিন্তু অনেকটা বালি বেরিয়েছিল। আর এই যে আমার গোপাল সোনা আজকে সকালে অন্ন আর এই যে ঘুগনি। আমার ২ বাচ্চা কিন্তু সব মানে ঘুগনি দিয়ে ভাত খায়। বড় বাচ্চাও খায়, ছোট বাচ্চাও খায়। আর গোপাল সোনাকে সেবা দিয়ে তারপরে চলে এসেছি চা বানাতে। কেন গোপাল সোনার সেবা না হলে তো আবার আমরা খেতে পারবো না। তাই গোপাল সোনাকে সেবা দিয়ে তারপরে কিন্তু আমরা কিছু খাই। আর গোপাল সোনা যদি না খেয়ে থাকে আর আমরা যদি খাই তাহলে কি ভালো লাগে বলো? আর ১ কাপই চা বানিয়েছি, কেননা আমার বর কিন্তু চা খায় না। আর এদিকে মুড়ি নিয়েছি। অনেক দিন হয়ে গেছে জানো তো মুড়ি একদম খাওয়া হয় না। যার জন্য আজকে ১ বাটি মুড়ি নিয়েছি। মুড়ি দিয়ে চা খুব ভালো লাগে। চা খেয়ে তারপরে একটু বসে আর চলে এসেছি এখন রুটি বানাবো। এখন কিন্তু শীতকালে আমি প্রত্যেকদিন মানে বেশিরভাগ রুটি উনুনেই বানাবো। এই চুলরা রুটি জানো তো খেতে কিন্তু খুব স্বাদ লাগে। ওই যে আগুনে পুড়ে, পুড়ে হয় তো যার জন্য। আর উনুন নিচে ও রুটি বানাতে কিন্তু একদমই অসুবিধা হবে না। আর ছাদের পরে যখন উনুনটা ছিল তখন কিন্তু বারবার মানে সব কিছু নিয়ে উপরে যাও, আবার সব নিয়ে নিচে চলে আসো, মানে একটা ঝামেলা থাকতো। উনুনটা নিচে হয়েছে ভালো হয়েছে। মাঝে, মাঝে কাঠের জালে রান্নাও করা যাবে। উনুন একবার যদি ধরে যায় তারপরে কিন্তু রুটি হতে একদমই সময় লাগে না। ওই উনুনটা ধরাতে একটু কষ্ট হয়। আর এগুলো কিন্তু সর্ষে গাছের ডাল। সর্ষে গাছের যে ডালগুলো সেগুলো কিন্তু ভালো মানে পাটকাঠির মতো জ্বলে, জানো তো? আর শীতকালে আগুনের পাশে বসে থাকতে কত ভালো লাগে। আর গরমকালে কিন্তু এই আগুন একদমই ভালো লাগে না, জানো তো? আর দেখো রুটিগুলো কত সুন্দর ফুলে গেছে। গ্যাসের থেকে কিন্তু উনুনের রুটি বেশি ফোলে। গ্যাসে দেখবে সব রুটি কিন্তু ফোলেও না। কিন্তু উনুনে সবকটা রুটি ফোলে। আমি কিন্তু আগে একদমই বানাতে পারতাম না রুটি, এখন কিন্তু বানানো শিখে গেছি। আর আমার এই রুটি ফোলা দেখতে জানো তো খুব ভালো লাগে। দেখো কত সুন্দর ফুলে গেছে। আমরা মেয়েরা চাইলে কিন্তু সব কাজই করতে পারি। আর আমার বর কিন্তু বলছে গরম, গরম রুটি খাবে। তাই আমি বলছি তাহলে তুমি একা একাই রুটিতে ঘি লাগিয়ে নাও। তাই আমার বর দেখো আর জানো তো গরম, গরম রুটি খেতে কিন্তু টেস্টি খুব লাগে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু শীতকালে একদমই ভালো লাগে না। আর ঘি ছাড়া রুটি জানো তো একদম মানে কি বলবো পেটেই যায় না। একটা অভ্যাস হয়ে গেছে ঘি খেতে, খেতে। এই যে আজকে আমাদের দেখো ঘুগনি রুটি। আর আমি কিন্তু শুধু রুটি আর লস্যি নিয়েছি। আর আমার বর একটু ঘুগনি নিয়েছে। উনুনটা দেখো এখনও কিন্তু অনেকটা তাপ রয়েছে। রুটি-মুটি খেয়ে রান্নাঘর পরিষ্কার করে এই যে চলে এসেছি। আমার গোপাল সোনার জন্য একটু গাজরের হালুয়া বানাবো। ২ গোপালের জন্যে বানাবো। এখন কিন্তু বাচ্চা তো দুটো যার জন্যে দুজনের জন্যই কিন্তু বানাতে হয়। আর শীতকালে গাজরের হালুয়া খেতে কিন্তু অসাধারণ লাগে। আর আমার ২ বাচ্চা কিন্তু গাজরের হালুয়া এত ভালো খায়, মাঝে, মাঝে কিন্তু এখন গাজরের হালুয়া বানানো হবে। আর বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর আজকের ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো তোমরা কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে উনুনে রুটি বানাবো। সকাল থেকে জানো তো কারেন্ট আসছিল না। যার জন্যে কিন্তু এই যে উনুনে ভাত বসিয়ে দিয়েছি। আর জানো তো গ্যাসের থেকে কিন্তু কাঠের জালে ভাত আরও তাড়াতাড়ি হয়ে যায়। আমি যখন গ্যাসে রান্না করি তখন কিন্তু এত তাড়াতাড়ি ভাত হয় না। আর যেই উনুনে বসিয়েছি অনেক তাড়াতাড়ি কিন্তু ভাতটা হয়ে গেছে। আর কারেন্ট না থাকলে কিন্তু শীতকালে জানো তো অনেকটা অসুবিধা হয়ে যায়। তা ভাবলাম যখন উনুনটা নিচেই আছে তাহলে উনুনেই একেবারে ভাতটা রান্না করে ফেলি। আর কাঠের জালে রান্নার কিন্তু একটা স্বাদ অন্যরকম হয়। একটু পেছনে না ছাই লাগিয়ে দিয়েছি। ছাই লাগালে তাহলে কিন্তু মানে যখন হাঁড়িটা পরিষ্কার করব তখন তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। আমাদের উনুন কিন্তু অন্যরকম স্টাইলে। দেখো ভাত কিন্তু হয়ে গেছে। আর হাঁড়িটার অবস্থা দেখো পুরো কিন্তু এক সাইড কালি হয়ে গেছে। আর এই যে সয়াবিনটাও করে নিয়েছি। সয়াবিনটা কিন্তু গ্যাসেই করেছি।
আর এদিকে কারেন্ট চলে এসেছিলো পরে, যার জন্য হিটারে কিন্তু আমার গোপাল সোনার জন্য হালুয়া বসিয়ে দিয়েছি। কারেন্ট ছিল না, যার জন্যে কিন্তু ভাতটা কাঠেই করেছি। আর এভাবে যদি একটু সঞ্চয় হয়, তা সেটা করাই তো ভালো, তাই না? আর গরিবের সংসারে কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে একটু হিসাব করেই কিন্তু চলতে হয়। আর আমরা মহিলারা যদি হিসাব না করি তাহলে কে করবে? ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ অনেক ভালো থেকো। বাই বাই।